নমস্কার। গত ২৬শে সেপ্টেম্বর ২০২৪-এ প্রাথমিক শিক্ষা পর্ষদের নোটিশ দিয়েছিল। সেখানে বলা হয়েছিল যারা ২০২০, ২০২২ এবং ২০২১ এবং ২০২৩ সেশনে যারা ডিএলএড করেছেন তাদের সার্টিফিকেট প্রদান করা হবে একটি কনভোকেশনের মাধ্যমে, এবং তার জন্য ৫০০ টাকা করে অনলাইনে পেড করতে হবে এবং তারপর সেই রেজিস্ট্রেশন করে সেখানে যেতে হবে। তো অনেক আছেন ২০১৯-২১ ব্যাচ, তারা বলছেন যে তাদের সার্টিফিকেট এখনও দেওয়া হয়নি, এবং কিন্তু পরের ব্যাচের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এটা তারা একটা প্রশ্ন তুলেছে। তো অবশ্যই এটা বিষয় যে আগের ব্যাচের সার্টিফিকেট না দিয়ে পরের ব্যাচের সার্টিফিকেট দেওয়া, এটা সত্যি কোনো দিন হয়নি এখনও পর্যন্ত। তো এই যে নোটিফিকেশনের যে লিঙ্ক প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে, সেই লিঙ্কটা কিন্তু এখন কাজ করছে না। সেই লিঙ্কটা কিন্তু এখন এই নোটিশটা কিন্তু খুলছে না, ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে যতদূর সম্ভব। যে এই লিঙ্ক থেকে, মানে যে অফিসিয়াল লিঙ্ক প্রাথমিক শিক্ষা পর্ষদে, সেখান থেকে যে এই নোটিশটা পাওয়া গেছিলো, সেই লিঙ্কটা কিন্তু এখন খুলছে না। অবশ্যই 2019-21-এর 19-21 ডিএলএড ব্যাচের সার্টিফিকেট নিয়ে কিন্তু একটা চিন্তাভাবনা অবশ্যই আছে, এবং সেটা হয়তো একটা নোটিশের মাধ্যমে রেকটিফাই করে দেবে। তো তারাও কিন্তু অবশ্যই তারাও প্রাপ্য, তাদের সার্টিফিকেট তারা অবশ্যই পাবে 2019-21 ব্যাচ। তো অনেকে প্রশ্ন তুলছেন যে এই কনভোকেশনে না অ্যাটেন্ড করলে সার্টিফিকেট কি পাওয়া যাবে না, সে সম্পর্কে কিন্তু সুনির্দিষ্টভাবে এই নোটিশে কিন্তু কিছু লেখা নেই। পাওয়া যাবে না, না পাওয়া যাবে, এই সম্পর্কে কিন্তু এই বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা নেই। 2019-21 ব্যাচ তো একটা রেকটিফিকেশন অবশ্যই আসবে, আর 2020-22 এবং 2021-23 ডিএলএড ব্যাচ, তাদের কি হবে? তারা সার্টিফিকেট পেতে গেলে এই ৫০০ টাকা দিয়ে কনভোকেশনে যেতে হবে কি যেতে হবে না, এই না গেলে কি সার্টিফিকেট পাবে কি পাবে না, সে সম্পর্কে কিন্তু কিছু উল্লেখ করা নেই। তবে অবশ্যই যেহেতু পরীক্ষা দিয়েছেন, যেহেতু কোয়ালিফাই করেছেন, পাশ করেছেন, সেহেতু কিন্তু অবশ্যই সার্টিফিকেট দিতে বাধ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো সেক্ষেত্রে এটা কোনো বাধ্যবাধকতা থাকার কোনো কারণ বলে মনে করি না। সকলেই প্রাপ্য, যারা পাস করেছেন, যারা মার্কশিট পেয়েছেন বা পাবেন, তারা অবশ্যই তারা সার্টিফিকেট পাবেন, যারা পাস করেছেন। এইটা হলো বিষয়।